মোহনবাগান হোক, ইস্টবেঙ্গল হোক বা মোহামেডান কিংবা অন্যরা, আসলে সব ফুটবল সমর্থকের পিপাসা মেটানোর জন্য একটা দুর্দান্ত বই এসে গেল বাজারে। ভারতের সর্বকালের অন্যতম সেরা লেটব্যাক অলোক মুখার্জির আত্মজীবনী লাল কার্ডের বাইরে। বইটির অনুলিখন প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়ের। একদিকে দুর্দান্ত ফুটবলার, অন্যদিকে ময়দানের ভালো মানুষ, সহজ সরল আন্তরিক, সৎ ও সজ্জন মানুষ। এটাই অলোকের পরিচয়। বিতর্কের ধারকাছ দিয়ে কখনো হাঁটেননি। লেখক অর্ঘ্যর নিজেরও তাই সংশয় ছিল, গরম গরম বিতর্কের ছোঁয়া কি থাকবে এই বইয়ে। কিন্তু অর্ঘ্য নিজেই অবাক হয়ে গিয়েছেন যেভাবে অলোক নিজেকে মেলে ধরেছেন। উঠে এসেছে অনেক উত্তেজক ব্যাপার, অনেক না বলা কথা, অনেক আকর্ষণীয় ঘটনা ও তথ্য সমৃদ্ধ উত্তেজনায় ঠাসা একটা বই। ফুটবল পাগল বাঙালির হাতে চলে এলো সেই বই, যা জানার জন্য উৎসুক হয়ে থাকেন সব বয়সের সব ধরনের ফুটবল ফ্যানরা। কত বড় ফুটবলার অলোক মুখার্জি, সেটা বোধহয় সবচেয়ে ভালোভাবে বলে গিয়েছেন পিকে ব্যানার্জি। অলোককেই সর্বকালের সেরা ভারতীয় লেটব্যাক বলে গিয়েছেন অদ্বিতীয় পিকে। আর মানুষটা কেমন, সে তো সব প্রজন্মের ময়দানের মুখেই এক কথা, অলোক অদ্বিতীয়। তাই তার আত্মজীবনী লাল কার্ডের বাইরে বইটিও অদ্বিতীয়। দুর্দান্ত নাম দিয়েছেন অর্ঘ্য। ডাকাবুকো সেরা এক ডিফেন্ডার সারা জীবনে একটিও লাল কার্ড দেখেননি। এরপর অন্য আর কি নাম হতে পারত অলোকের আত্মজীবনীর। রবিবারের কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে বইটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে তাই চলে এসেছিলেন ওরা সবাই। ফুটবলার প্রসূন ব্যানার্জি, মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলি, বাইচুং ভুটিয়া, বিকাশ পাঁজি, দীপেন্দু বিশ্বাস থেকে মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। আর সবার মুখে তখন সেরা ফুটবলার ও সেরা মানুষ অলোক মুখার্জির কথা। ফুটবলের এমন এমন প্লেয়াররা এসছেন সে ভাবা যায় না, যারা এত ফুটবল খেলেছে, এত বড় এখান থেকে সামনে থেকে আরম্ভ করে আমি দেখতে পাচ্ছি সবাই এসছে। খুব গর্বের ব্যাপার, আনন্দের ব্যাপার। এই দল, এই টিম সর্বশ্রেষ্ঠ বেস্ট প্লেয়ার খেলেছে সবাই মিলে। সেই জন্য আর একজন যে আজকে যে এখানে লাল কার্ডের বাইরে সেইটা একটা সুন্দরভাবে করেছে, সেটা লেখাটাও করেছে। আমি একটা কথা মনে করতে পারি যে যে প্লেয়ার এখানে আছেন এখান থেকে আরম্ভ করে প্রত্যেকটা ভারতবর্ষের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ প্লেয়ার বললে হবে না। এরা জন্মাতে অনেকদিন কষ্ট লাগবে, এরকম ব্যাপার। আর খেলা, ওর সাথে আমি অনেকদিন খেলেছিলাম, সবার সাথেই খেলেছিলাম। তো ওকে একটু আমার ভালো লাগে বেশি করে যে দুর্দান্ত মিডফিল্ডে না পাস দিয়ে বাঁ দিক দিয়ে উঠতো, যেত, গোলটা করতে পারতো, এত সুন্দর করে করেছে, দেখার মতন। এইসব প্লেয়ারকে সম্মান দেওয়া উচিত, সবসময় ভালোবাসা উচিত। ভীষণ বড় বড় প্লেয়ার এরা খেলেছে, এত ভালো করে করেছে ধারণা নেই। সব সময় খেলেছে, ভালো খেলেছে, দেশের হয়ে খেলেছে। তারা প্রত্যেকে আমার মনে হয় তাদের প্রতি সম্মান জানানো উচিত। আমরা দেখতে পাই না যত প্লেয়ার যত ভালোভাবে আছে তারা তারা কোনো সময় কোনো জায়গায় সহযোগিতা পায় না। অতএব আমার একটা মনে এটাই যে আমাদের যারা আছেন প্লেয়াররা ভালোরা এবং সব ভালো প্লেয়ার, তার দুর্দান্ত প্লেয়ার সব এখানে এরা খেলেছে যে দেখার মতন ফুটবল। আমি যদি কোচ হই, কোচ আমাকে যদি পছন্দ করতে বলে যে তুমি চারটে ডিফেন্ডারের মধ্যে তুমি কাকে নেবে, আমি তখন ফার্স্ট যদি আমার লেফট ব্যাক চয়েস করতে বলে আমি বলবো অলোক মুখার্জি নেব। যদি বলো কেন, আমি তাও ভুলিয়ে দিচ্ছি, অলোক ওয়ান অফ দ্য সেফেস্ট লেফট ব্যাক। অলোক কিন্তু কোনো রিস্ক নেয় না। সবচেয়ে বড় কথা, অলোক ওর লিমিটেশন বোঝে। যেমন অলোক আমি দেখেছি যত সাইড ব্যাক আমি খেলতে দেখেছি, তাদের থেকে কম্পারেটিভলি কম ওভারল্যাপে যেত অলোক। অতটা ওভারল্যাপে যেত না যতটা যেত বলাই, অনেক বেশি যেত বলাই। কিন্তু বলাই কিছু ভুল ভালো করতো এবং কিছু সময় জায়গা আসতে হতো। কিন্তু অলোক হচ্ছে যে পারফেক্ট, যে আমি অ্যাজ এ ডিফেন্ডার মাই ফার্স্ট কাজ টু স্টপ দ্য বল, এবং সেটা ও নিষ্ঠার সঙ্গে এবং বিশ্বাসের সঙ্গে পালন করতো। সেই জন্য আমি এই কথাটা বললাম যে আমি যদি কোচ হই তাহলে আগে অলোককে আমি সাইড ব্যাকে চাইবো। সুতরাং আর বিশেষ কিছু বলবো না, কারণ যা বলবো এই বইটাই রিপিট করবো। সুতরাং আপনার বাড়িতে পড়ে নেবেন। আপনাদের সবাই ইংরেজি নববর্ষে ভালো কাটুক এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। প্রথম আমি অনেক কংগ্রাচুলেট দিতে চাই স্পেশালি আর্গো অ্যান্ড পাবলিশার্স সবাইকে, অ্যান্ড স্পেশালি আলোক দাকে এই বই আজকে ইনঅগ্রেট করার জন্য। অ্যান্ড আমার জীবনে আই থিঙ্ক আমি অনেক ফর্চুনেট বিকজ আলোকদার সাথে একটা তো প্লেয়ার হিসাবে আমি খেলতে পেয়েছি,
যখন আমি ইস্ট বেঙ্গলে এসেছি আলোকদা সে সময় মোহনবাগানে ছিল, সো অ্যাজ আ অপোজিশন অনেক বছর খেলেছে। বাট মোর দেন দ্যাট আন্ডার আলোকদা যে যখন ইন্ডিয়া কোচ ছিল, আন্ডার স্টিফেন কনস্ট্যান্টাইন চিফ কোচ আর আলোকদা অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল, 5 বছর আমার বেস্ট 5 বছর লাইফের আলোকদার আন্ডারে খেলতে পেরেছি। যে সময় আলোকদা স্টিফেন কোচ ছিল, আই থিঙ্ক ইন্ডিয়ার পারফরমেন্সও অনেক ভালো ছিল, বিকজ ফার্স্ট টাইম এলজি কাপ জিতেছে। উই ওয়েন্ট অন টু পারফর্ম ভেরি ওয়েল এন্ড বিকেম রানার্স আপ ইন আফ্রো এশিয়ান গেমস। অ্যান্ড সে সময় থেকে আই থিঙ্ক অ্যাজ আ প্লেয়ার যখন অপোজিশন অপোনেন্ট হয়ে খেলতো, তারপরে কোচ হয়ে আলোকদাকে অনেক ভেরি ক্লোজলি দেখেছে। অনেক ভদ্রলোক, ভেরি ভেরি সাইলেন্ট, অনেক চুপচাপ, জাদা করে কম। অ্যান্ড স্টিফেন আপনার সব জানি কিরকম মানুষ ছিল, অনেক সবাইকে গালি इसको করে। যত প্লেয়ার্স টেন্স হতো স্টিফেন সাথে, সব গিয়ে আলোকদার সাথে কথা বলে নর্মাল হতো। অভিনন্দন জানাবো এবং আমার অর্ঘকে আমার আন্তরিক, আমি প্রথমেই অর্ঘকে খুবই কারণ অর্ঘকে আমি ফিরিয়ে দিতে চেয়েছিলাম। আমি চাই না যে আমার জীবনী বা আমার সম্বন্ধে আমি লিখতে কোনোদিনই জাহির করিনি, এবং আজকে যারা বসে আছে এরা না থাকলে অলোক মুখার্জি হতো না। আমি গ্যারান্টি দিচ্ছি, প্রসেন ব্যানার্জি, মনোরঞ্জন ভট্টাচার্য, আমি যখন ইস্টবেঙ্গলে সই করি, মনাদা কাউকে কোনোদিন কোনো প্লেয়ারকে বলে না যে তুমি আমার টিমে সই করো। নেহরু কাপ খেলার পর আমাকে বললো তুই ইস্টবেঙ্গলে সই করবি। এবং ভাস্করদা 81-এ প্রসূনদা ছিল, তখন আমি শুধু চেয়ে দেখতাম যাদের খেলা আমি পয়সা দিয়ে মাঠে গিয়ে দেখতাম, তাদের পাশেই আমি খেলছি। এটা আমার কাছে একটা বিরাট বিরাট পাওনা। আমি প্রসূনদা, ভাস্করদা, মনাদা এদের খেলা আমি গ্যালারি থেকে গিয়ে পয়সা দিয়ে দেখতাম, তাদের সঙ্গে যখন 81 সালে পাশে খেলছি, এই যে কি আনন্দ, মনে হচ্ছে আমার জীবনের সব কিছু পাওয়ার চেয়ে এইটা বড় পাওয়া যে এদের সঙ্গে আমি খেলতে পেরেছি। এবং এখানে অনেকেই রয়েছে আমার বন্ধু বা ছোট ভাই বিকাশ পাজি আছে, ওদের সঙ্গে আমি, এবং বিকাশ কিষাণু যখন এলো 1985-এ, সুদীপ তার আগের বছর এসেছিল 84-তে। বিকাশ কিষাণু আসার পর টিমটা মনে হয় একটা পরিপূর্ণ টিম হয়ে গেল। আমার মনে হয় আমার সঙ্গে মনাদাও এক হবে। আজ পর্যন্ত ইস্টবেঙ্গলের আমার দেখা যত টিম হয়েছে, 85-এর টিম দি বেস্ট টিম, যে টিমে আমাদের ডিফেন্ডাররা আমার মনে হয় একটা কি দুটো গোল খেয়েছি আমরা সারা বছর, যেটা মহামারানের সঙ্গে চিমা ভাস্করদার পায়ে লাগা ছিল, আমরা গোলটা খেয়েছিলাম। এবং আজকে দুজন নেই যারা আমাকে খুবই ভালোবাসতে, এবং আমরা একসঙ্গে রেল থেকে সন্তোষ ট্রফি খেলেছিলাম, সুদীপ চ্যাটার্জি এবং কিষাণু আজকে নেই। আমার খুব ভালো লাগছে, যে মনে হচ্ছে আমার ফুটবল জীবন আজ সার্থক হয়েছে। এদের মতো প্লেয়াররা আমার কাছে এসছে, এটা আমার কাছে বিরাট পাওয়া। সত্যি মনাদাকে দেখে মনে হয়, কিন্তু মনাদার পাশে যে খেলিনি, মনাদার মতো মানুষ আমি খুব কম দেখেছি। মানে কোনো প্লেয়ারকে আমি দেখিনি মনাদার পাশে খেলে সে সাকসেস হয়নি, এটা একটা বিরাট ব্যাপার। আর একটা যেটা নিতুদা এখানে আছে, যে আমি খুবই বাচ্চা ছেলে ছিলাম, আমার বাড়ি পুরো মোহনবাগান ছিল, কিন্তু আমার মোহনবাগানে গিয়ে খেলতে অসুবিধা হয়নি। তার একটাই কারণ, আমি কিন্তু তখন 4 বছর ইস্টবেঙ্গল জার্সি পরে খেলে নিয়েছি। কারণ ইস্টবেঙ্গল জার্সি পরে তখন খেলা এবং পাবলিকের যে উন্মাদনা এবং যে ভয়, সেই ভয়টা আমার কেটে গিয়েছিল, যেটা আমার মোহনবাগানে গিয়ে খেলতে অসুবিধা হয়নি। এবং অ্যাট দ্য এজ অফ 36 আমি প্রসূনদার বাবার নামে যে ট্রফি ছিল, সেই ট্রফি 94-এ আমি জিতেছি। যে আমার টিমে বিজয় নাঞ্চারি, চিবুজা, কৃষ্ণপাল, ওই টিমে বাইচুং, কিষাণু ছিল, অলোক মুখার্জি 94-এ অ্যাট দ্য এজ অফ 36 আমি বেস্ট প্লেয়ার পেয়েছিলাম। আমার কাছে জীবনের সবচেয়ে বড় এবং দৃঢ়তা। এবং তার আগের বছর আমার ফিমার বোন এই পায়ের হাড় ভেঙে গিয়েছিল, সেইটা রিকভারি করে আমি খেলেছি। এবং আমার মনের জোর, দৃঢ়তা, এটা আমার ছিল। এবং আমার খুব ভালো লাগছে। আমি আবার তোমাদের আন্তরিক অভিনন্দন জানাই অর্ঘকে। আমি বলতে পারছি না, কারণ আমি একটা জিনিস পেয়ে গেলাম, যে আমি যদি কোনোদিন মরে যাওয়ার আগে আমি যে সম্মান আমার প্লেয়াররা এবং ক্লাব অফিসিয়াল দিল, তা আমি কোনোদিন ভুলতে পারবো না।
আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বাইচুনের মতো একটা প্লেয়ার, সে শিলং থেকে আমার এখানে এসছে, সেই ভালোবাসা সেটা হচ্ছে, আমি একটা জিনিস আমার বাবা বলেছিল, খেলবে 10 বছর, বাঁচবে 70 বছর, বিহেভ লাইক এ জেন্টলম্যান। সেইটা কিন্তু আমি মেনেছি। আজ আমার বাবা নেই, আমি সেটা করার চেষ্টা করেছি। এবং মরাদা, ভাস্করদা, প্রসূনদা এরা না থাকলে আমি আবার বলছি, এই মঞ্চে দাঁড়িয়ে এই বইও বেরোতো না, অলোক মুখার্জি বক্তৃতাও দিতে পারতো না। কারণ এরা আমাকে যা হেল্প করেছে, এই ভাস্করদা, প্রসূনদা আমাকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলেছে, অলোক কালকে তোমাকে ইন্ডিয়া টিমে ডাকিয়ে আমি 40 জনের মধ্যে ছিলাম না। এবং মোহনবাগান, মোহামেডান ম্যাচ ইলেঙ্গারের মধ্যে সুরজিৎকে যদি তুমি আটকে দিতে পারো, কালকেই তোমার ভারতবর্ষের জার্সি তোমার গায়ে ছড়বি। এবং তাই হলো। কারণ আমি তখন কাগজ পড়তাম না, কাগজ পড়ার পর দেখলাম পিকে ব্যানার্জি সবাই, অরুণ ঘোষ, একটা লোক আছে ইয়াতে, ওই লোকটা না থাকলে অলোক মুখার্জি হতো না। উনি আমাদের ডিফেন্সিভ বিকজে মনাটাও স্বীকার করবে, সুব্রত ভট্টাচার্য স্বীকার করবে, ওরকম প্লেয়ার। উনি আমাকে সিলেকশন করলো বোম্বেতে গিয়ে, আমি ইন্ডিয়া টিমে চান্স পেলাম। দুবাই রাইট ব্যাক খেলো শ্যামল ব্যানার্জি, লেফট ব্যাক আমি। তারপর থেকে কিন্তু আমার জার্সি আর কেউ খুলতে পারিনি, কারণ আমি জানি এই জার্সি খুলে গেলে আমার বাড়িতে যা বার্ডেন ছিল, সেই বার্ডেনে আমার 3 বোনকে বিয়ে দিতে পারতাম না। ফুটবল আমার কাছে আমার মা, ফুটবল আমাকে সবকিছু দিয়েছে। বিইং এ আমি একটা অর্ডিনারি ছেলে, আমি আউট অফ টাউন দুটো প্রমোশন পেয়ে আমি এফসিআই ডিজিএম পোস্টে চাকরি করে রিটায়ার করেছি। এটা আমার কাছে বিরাট পাওনা ফুটবল। এবং এই পাওনা কিন্তু এই যারা এখানে বসে আছে আজকে, তাদের জন্য, যে ফুটবল ইজ এ টিম গেম। আউট অফ 11 8 প্লেয়ার যদি ভালো না খেলে কখনো, কারণ দিস ইজ নট এ ক্রিকেট। ক্রিকেট একটা প্লেয়ার সেঞ্চুরি করে গেল, টিম দাঁড়িয়ে গেল। এরা না থাকলে প্রসূনদা, দাদার মতো, কারণ এদের আমি মনাদা, প্রসূনদা, ভাস্করদা, এদের আমি ভগবানের মতো দেখি। এবং মনাদা দেখে আলাদা বলতো, অলোক কালকে এই ম্যাচ আছে। একটা ঘটনা মনাদাকে আমি বলছি, মনাদা হয়তো ভুলে গেছে, 82 চিন্ময়দা স্টপারে খেলছে, ডুরান্ড ফাইনাল। মোহনবাগান টিম দুর্দান্ত টিম, গোলে শিবাজি ব্যানার্জি, রাইট ব্যাক কন্টন দত্ত, লেফট ব্যাক শ্যামল ব্যানার্জি, তখন সুদীপ চ্যাটার্জি হাফে খেলতো, এই স্টপারে খেলতো সুদীপ, সুব্রত ভট্টাচার্য, তখন 2 হাফে খেলতো, গৌতম সরকার, প্রসূন ব্যানার্জি, ফরওয়ার্ডে মানস বিদেশ, জেবিআর ফায়াস, শান্তাপা। এই টিমের সঙ্গে ওরা দারুণ খেলছি। মনাদা আমাকে ডাকলো, তার আগে বলছে, অলোক তুই তরুণকে নিয়ে পাশে খেল, কারণ চিন্ময়দা একটু অসুবিধা হচ্ছে। তরুণ ওইখান থেকে ডুরান্ড খেলে ওখান থেকে ইন্ডিয়া টিমে ডাক পেয়েছে। এই অবদান কিন্তু মনোরঞ্জন ভট্টাচার্যের পাশে খেলে কোনো প্লেয়ার ডুবে গেছে আমি দেখিনি। মনোরঞ্জন ভট্টাচার্যকে আমি আলাদা করতে দেখি। এত বড় প্লেয়ার আমি কোনো দিন শুনিনি যে আমি এই খেলেছি ওই খেলেছি। এটা আমার ভীষণ ভালো লাগে। প্রসূনদা কি প্লেয়ার ছিল, স্বপ্নের প্লেয়ার। বল ধরে যে আমাদের বলতো, তুই যা, আমি পেছনে আছি, শুধু মোহামেডানে খেলছি, কি ফুটবল খেলেছি। এবং আরেকজন ছিল কিষাণু, আজকে নেই। আমি কালকেও বলেছি যে আমি 85-এ 3টে গোল করেছি, 2টো সেমিফাইনালে, একটা নেহরু কাপে আলজেরিয়ার এগেস্টে। পেনাল ম্যাচে আমি গোল করেছি, ইসমল হাট ছিল 35 ফিট। আর একটা আমি নাগজি সেমিফাইনালে গোল করেছিলাম, যেটা একটা গোল করেছিল বিকাশ মাঝি নেহরু কাপে, আমি ফার্স্ট গোল, সেকেন্ড গোল বিকাশ মাঝি। তা আমি যাই হোক, আমাকে আজকে যে সম্মান দিয়েছে এবং সবাই এসছে এবং এত গ্যাদার হয়েছে, এত বই লোকে নিয়েছে যে আমি আপ্লুত। যাই হোক, মরে যাওয়ার আগে আমি যে জিনিস পেলাম, আমি আজকে 66 বছরে পড়ে গেছি। সুতরাং আর কদিন আমি আছি জানি না, কিন্তু আমার প্লেয়াররা এবং অফিসিয়ালরা যে সম্মান আমাকে দিয়েছে, তা আমি পাথেয় করে রাখবো আমার জীবনে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বিকাশ, দিব্যেন্দু, বাইচু এবং দেবাশিস দত্ত আমার অত্যন্ত প্রিয় মানুষ। সরোজদা আছেন সামনে, উনি অত্যন্ত প্রিয়। এবং যাকে নিয়ে আজকে, সে অলোক মুখার্জি। অলোকদার দেখুন কত বড় খেলোয়াড় ছিল, সবাই বলেছিল এতক্ষণ ধরে। এবং পিকে ব্যানার্জি, যেটা সবাই বলেছে যে পিকে ব্যানার্জি যাকে 100 বছরের তার টিমে রেখেছে, তার থেকে বড় সার্টিফিকেট আর তার কোনো প্লেয়ারের সম্বন্ধে হতে পারে না। কিন্তু অলোক মুখার্জির ব্যাপারে আমার একটা ছোট্ট জীবনে অবদান আছে।
যে আমি ওনাকে তুলে নিয়ে এসেছিলাম হাওড়া স্টেশন থেকে আমার বাড়িতে নিয়ে এসে কোচিং এর সিগনেচার আমার বাড়িতে বসে করিয়েছিলাম 2003 সালে, এবং 2003 সালে আমরা আইএফএ শিল্ড জিতি ইস্ট বেঙ্গলকে হারিয়ে। তো সেটাও অলোক মুখার্জির কোচিং এ মোহনবাগান আইএফএ শিল্ড জিতেছিল ইস্ট বেঙ্গলকে হারিয়ে। অলোকদার সাফল্য মোহনবাগানের কোচিং এর তার জীবনীতে। আজকে একটা জিনিস, অর্ঘ্য এত সুন্দর একটা বই লিখেছে এবং দীপকে তো আমি ধন্যবাদ জানাবো। দীপ দিনের পর দিন কাজ করে যাচ্ছে, অর্ঘ্য অত্যন্ত একটা বড় কাজ করেছে। কিন্তু আমার মনে হয় আমাদের একটা কাজ আছে, আমরা খালি একে বলি তুমি এটা করো, সরোজদা বললো তুমি ওইটা করো, সবাই আমরা বলি একে ওটা করতে ওটা ওকে করতে, কিন্তু আমরা কি করবো সেটা কেউ বলি না। আমাদের কাজ হচ্ছে, আমি মনে করি ছোটবেলায় আমি দেখেছি তখনকার দিনে বিবাহ বা কোনো প্রোগ্রামে যখন যেত গিফট হতো বই, এখন সেটা উঠে গেছে। এই বইকে যদি আমরা আবার গিফট হিসেবে ফিরিয়ে নিতে পারি তবেই কিন্তু এই বইয়ের লেখার সার্থকতা আসবে বা প্রকাশনার সার্থকতা আসবে। নাহলে এই একটা প্রোগ্রাম হবে, ছবি উঠবে, কালকে একটা খবরের কাগজে বেরোবে, ওনার ছেলে বৌমা উনি খুশি হবেন, কিন্তু বাস্তবে পরবর্তী প্রজন্মের কাছে কিন্তু এটা পৌঁছবে না। সত্যিকারের যদি পৌঁছতে হয় আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে যে সামনে বিয়ে বাড়ি বা কারোর যদি কোনো অনুষ্ঠানে যেতে হয় তাহলে অলোক মুখার্জির বইটাকে আমরা গিফট হিসেবে নিয়ে গিয়ে তাদেরকে উপহার দেবো। তাহলেই দেখবেন কিন্তু আস্তে আস্তে সেটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে, মানুষের কাছে পৌঁছবে। আমাদেরও তো একটা দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব মনে হয় অলোকদাকে যদি আমরা সত্যি ভালোবাসি বা সম্মান জানাতে চাই, এটাই একমাত্র উপায়। ছোট করে যদি আমরা সবাই করতে পারি, আমার মনে হয় প্রকাশকের তো বিক্রি হবে, কিন্তু তার থেকে বড় যেটার জন্য অর্ঘ্য লিখেছি, যে পরবর্তী প্রজন্মের কাছে এটাকে পৌঁছতে হবে, তো সেই সার্থকতা হবে যদি আমরা এই দায়িত্বটা নিতে পারি। এটা আমার অনুরোধ। আমি এখন থেকে অলোক মুখার্জি, আমি দীপের কাছ থেকে দুটো বই, একটা বই চাইবো বিনামূল্যে, সেটা হচ্ছে আমাদের মোহনবাগানের যে লাইব্রেরি আছে সেখানে রাখবার জন্য, সেটা আমি তোমার থেকে বিনামূল্যে চাইছি। আর আমি তোমার যে দাম আছে সেটা দিয়ে আমি 20টা বই এখনই কিনে নেবো, তোমাকে জানিয়ে নেবো, যাতে আমি পরবর্তী আমার অনুষ্ঠানগুলোতে আমি অলোক মুখার্জির বই মানুষকে উপহার দিতে পারি। আপনার পিতা ভাস্কর দা বলবে এখানে মোহনবাগান কেন, সত্যি কথা অলোক মুখার্জি দুটো দলই খেলেছে। আর অলোক মুখার্জি জাতীয় সম্পদ, তিনি কোনো ক্লাবের অধীনে থাকতে পারেন না, না মোহনবাগান না ইস্ট বেঙ্গল, তিনি ভারতের গর্ব, জাতীয় গর্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অলোক বলেছে মোহনবাগানে যাওয়া ভুল ছিল, আমি অলোকের সুরটায় সুর মিলিয়েছিলাম। আমার আজকে খুব ভালো লাগছে, আমার ঠিক সালটা মনে নেই, হয়তো 82 সাল হবে। অলোককে বাড়ির থেকে ভোরবেলায় ভাস্কর আর আমি ওর বাড়ির থেকে তুলতে গিয়েছিলাম। যখন ওর বাড়িতে প্রবেশ করি, ভাস্কর বলল আমি যাবো না রে বাবা, তুই যা। আমি গিয়ে যখন প্রবেশ করি তখন নিচে দেখলাম বহু মানুষ, মহিলা পুরুষ সব একত্রিত হয়ে আছে। ভিতরে তার একটু ভিতরে যে রান্না হচ্ছে, তার যখনই যে বললাম যে আমি ইস্ট বেঙ্গল ক্লাব থেকে এসেছি, যার হাতে হাতা ছিল, যার হাতে খুন্তি ছিল, যার হাতে বালতি ছিল, তিনি দৌড়ে এসছে আমার কাছে, বললো কোথায় খেলতে যাবে? বললাম ইস্ট বেঙ্গল। বললাম যাবে না, আমাদের পরিবার মোহনবাগান, আমার মোহনবাগানে খেলবে। তো যাই হোক, আমার একটু জেদ বাড়লো, যাবে না মানে ওকে নিয়ে যেতে হবে। ওই সকালবেলায় ঢুকেছিলাম, সন্ধ্যাবেলা ওকে বাড়ির থেকে বের করেছিলাম। ওই সন্ধ্যাবেলা বের করার পর 3 মাস আমাদের কাছে ছিল। তো সেই দিন থেকে ওর যুগ জীবন যেভাবে ইস্ট বেঙ্গলকে কেন্দ্র করে ওর কেরিয়ার শুরু হয়েছিল, ও কিন্তু এখনো সেইটাকেই মেনটেন করে। ক্লাবে খেলুক, মানে খেলুক, মোহামেডানে খেলুক, ভারতীয় দলে খেলুক, বেঙ্গলে খেলুক, অফিস খেলুক, সিমিলার সিরিয়াসনেস ও মেনটেন করত। নিজের হেলথ, ভদ্র সভ্য সবকিছু। ও একদিন একটা সংবাদ মাধ্যমকে বলেছিল ইস্ট বেঙ্গল ক্লাবের জামাটা না পরলে, ড্রেসিং রুমটা শেয়ার না করলে ভারতীয় ফুটবল খেলেছি বলে মনে হয়।
আমি জানি না আজকে এটা বলবে কিনা। এটা মনার থেকে আমি প্রথম শুনেছিলাম, তারপরে অলোকের থেকে শুনেছি। ইস্টবেঙ্গল মোহনবাগান এই লড়াই থাকবে, এখানে সেইটা করতে আসেনি। অলোক যখন খেলেছে কিংবা অলোক যখন আমাদের টিমের কোচিং করিয়েছে, সেটারও একটা ইতিহাস আছে, যে ইতিহাসটা ন্যাশনাল না ইন্টারন্যাশনাল ইতিহাস আছে। মোহনবাগানকে হারানো কি মোহামেডানকে হারানো না, বিদেশের মাটিতে বিদেশি টিমকে হারিয়ে ও দেশের জন্য গৌরব নিয়ে এসেছিল ইস্টবেঙ্গল ক্লাবের লালনদের মাঠে। সেইটা আমাদের কাছে অনেক বড়। আমি ঢুকতে ঢুকতে অর্ঘ্যকে বলছিলাম, আমি দেবাশিস দত্তের এই প্রস্তাবকে খুব সমর্থন করছি আন্তরিকভাবে, যে যারই বই বেরো আমাদের লাইব্রেরিতে কিন্তু শোভা পায়, সেটা আমরা সেটা রাখার চেষ্টা করি। দেবাশিস দত্ত লাস্ট যে বইটা বের করেছে, সাংবাদিক দেবাশিস দত্ত, তার বইটাও আমাদের শোভা পায়। তো আমরা চাই, আমি 100 বইয়ের কথা ওকে বলেছিলাম যে আমাদের দিস আমরা রাখবো। দেবাশিস যে কথাটা বলেছে, আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে যদি এটাকে প্রকাশ্যে আনতে পারি সঠিকভাবে, তাহলেই কিন্তু মূল্যায়ন করা হবে। শেষ কথাটা বলি, আজকে ওর পরিবারের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ওর স্ত্রী খুব অসুস্থ, আমি তার সুস্থ জীবন কামনা করি। ওর ছোট ছেলেও খুব অসুস্থ, মাঝে মাঝে আমার সাথে কথা হয়, তারও সুস্থ জীবন কামনা করি। অলোককে প্রতিনিয়ত আমি বলি, তুই মাঠে আয়, ক্লাবে আয়, তোর মন সব ভালো থাকবে। অন্তত খেলোয়াড় ছাড়াও মাঠের বাইরে খেলোয়াড়দের একটা চরিত্র হওয়া উচিত, যেটা অলোককে দেখে খেলোয়াড়রা শিখতে পারে। অলোকদাকে নিয়ে তুমি এবার বই লিখলে, এই বইটায় কি কি রয়েছে একটু যদি বলো। এই বইটা কি কি রয়েছে সব যদি আমি বলে দিই তাহলে তো লোকে পড়বে না, এটা পড়তে হবে বইটা। যেটা রয়েছে আমি বলবো যে অলোক মুখার্জির মতো একজন ফুটবলার এবং মানুষ হয়ে উঠতে হলে কীভাবে এগোতে হয় তা একটা পরবর্তী প্রজন্মে সবাই জানতে পারবেন। এবং বহু না জানা গল্প, যেগুলো আমাদের দেখো এখন আমাদের ভারতীয় ফুটবলের অবস্থা খারাপ, একটা সময় যখন অলোক দ্বারা খেলতেন একটা স্বর্ণযুগ ছিল, সেই স্বর্ণযুগের গল্প, যে কত রোমহর্ষক গল্প। অলোকদাকে দল বদলে সেই সময় মারাত্মক ঘটনা হতো, তোমরা জানো, এখন তো দল বদল উঠেই গেছে। জব্বলপুর থেকে অলোকদাকে তুলে আনা হয়েছিল, রাতের অন্ধকারে চম্বলের ডাকাত ভেবেছিল অলোকদারা। সেই ধরনের প্রচুর রোমহর্ষক গল্প, না জানা তথ্য এই বইয়ের পাতায় পাতায় রয়েছে। সবচেয়ে বড় কথা, অসংখ্য কিছু ছবি রয়েছে, বেশ কিছু ছবি রয়েছে, যে ছবিগুলো ভারতীয় ফুটবলের দলিল হিসাবে থেকে যাবে। যেটার জন্য অলোকদাকে ধন্যবাদ জানাবো, অলোকদার বড় ছেলে অভিষেককে ধন্যবাদ জানাবো। ও চমৎকারভাবে ছবিগুলো দিয়ে আমার সাহায্য করেছে এবং প্রচুর হেল্প করেছে, আমার প্রচুর পুরনো কথা বলেছে যেগুলো অলোকদা বললেনি। অলোকদার প্রচুর খবরের কাগজে কাটিং, প্রচুর পরিশ্রম করে বইটা আমি এনেছি। আশা করি আজকে যা দেখতে পাচ্ছি, এত ভালো প্রচার হচ্ছে, এত ভালো মানুষ বই কিনছেন, বই মেলায় আরও ভালো হবে। তাহলে অপেক্ষার পালা শেষ। এবার তথ্যে ঠাসা, আকর্ষণ ও উত্তেজনায় ভরপুর ফুটবলের এক অনন্য মাদকতার অন্য অনুভূতি পেতে হলে ডেস্টিনেশন কলকাতা বইমেলা, ডেস্টিনেশন দ্বীপ প্রকাশনের প্যাভিলিয়ন।